আশিক, রহিম, খাজু, খাইরুল, কামাল, মোফাজ্জল, সজল, শাহজাহান, আশিক, মাজারুল, মাসুম, দুলাল, সুহাগ, ওরা সবাই সেলিম একসাথে হয়ে আমার বাবারে একলা পাইয়া পরিকল্পনাভাবে হত্যা করে। কিশোরগঞ্জে কাঠমিস্ত্রি ফখরুল হত্যাকাণ্ড, ১৯ দিন পর মৃত্যু, বিচার দাবিতে পরিবার। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ৯ নম্বর রামনগর ওয়ার্ডের কাঠমিস্ত্রি ফখরুল হত্যাকাণ্ডের ঘটনায় বিচার দাবিতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গুরুতর আহত অবস্থায় দীর্ঘ ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ফখরুল প্রতিদিনের মতো ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে রহিম, আশিক, মোফাজ্জল, মাসুম ও সোহাগ সহ কয়েকজন তাকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন পর তিনি মারা যান। পরিকল্পিতভাবে সকাল ৬টা বাজে রহিম, আশিক, কামাল, মোয়াজ্জল, মাসুম, দুলাল, সোহাগ, সেলিম, হেকিম, খাজু, মাজারুল, মুফাজ্জল, খাইরুল অনেকে মিললে ২০-২৫ জন লোকে মিললে আমার বাসুকে অনেক মহিলারাও মিললে সকাল ৬টা বাজে আমার বাসুকে পরিকল্পিতভাবে সকাল ৬টা বাজে নির্মম হত্যা করছে। কিন্তু আমার বাসুর আইসিইউর ভিতরে ১৮-১৯ দিন যাবত রয়েছে, তার জ্ঞান ফিরছে না। এই অবস্থায় সে মৃত্যু বরণ করছে। তার বিচার চাই, তার ফাঁসি চাই, তার খুনিদের ফাঁসি চাই। নিহতের বড় মেয়ে প্রিয়া আক্তার বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। জমি নিয়ে অনেক আগে ঝগড়া হয়েছিল, কিন্তু এটা ৩ মাস আগে শেষ হয়েছিল। তারপরে ওরা পরিকল্পনাভাবে প্ল্যান মাফিক আমার বাবারে বন্ধের মধ্যে একলা পায়া সকাল ৬টায় পরিকল্পিতভাবে তারা হত্যা করছে। তারপরে আমার বাবা এই সোহরাওয়ার্দীতে এই চিকিৎসাধীন থাকা অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। এখন আমি তার সন্তান, বড় সন্তান হইয়া প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমি তাদের ফাঁসি চাই। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রামনগর থেকে শুরু হয়ে করিমগঞ্জ থানা হয়ে উপজেলা সদরে গিয়ে শেষ হয়। এ সময় খুনি কেন বাইরে ও ফখরুল হত্যার বিচার চাই স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। গুজাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাসুদ বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল ইসলাম জানান, এ ঘটনায় ইতোমধ্যে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এলাকার যে মেম্বার লিটন, উনি আসছে, আইসা সকাল ৬টার দিকে মারামারি হয়েছে, ৫টার দিকে উনি আইসা বলে কি হয়েছে, মানে পুরা এলাকা ছড়ায় গেছে যে আমার আব্বারে ওরা মারছে। রহিম, কামাল এই আর তার সাঙ্গপাঙ্গ যারা আছে আশিক, ওরা সবাই বাচ্চা ছাড়া মিল্লা আমার বাবারে মারছে। মারার পরে উনি মেম্বার হয়ে ৫টার দিকে আইসা কেমনে বলে যে কি হয়েছে। তারপরে উনি কোনো খোঁজ খবর নিল না, একবারও আসলো না। এর পরের দিন আসছে আমাদের বাড়িতে সকালের দিকে ৯টার দিকে আইসা বলে ওদের বাড়ির ফ্রিজ থেকে মাছ মাংস কে নিছে। মেম্বারের কাছ থেকে কি আমরা এটা আশা করতে পারি?